जननी शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন আশ্রমের নবনির্মিত অতিথিশালার উদ্বোধন হল। সারদা মায়ের নামাঙ্কিত মা সারদা ভক্ত নিবাসের শুক্রবার আনুষ্ঠানিকভাবে দ্বারোদ্ঘাটন করেন বেলুর মঠের অচি পরিষদের সদস্য স্বামী জ্ঞানব্রতানন্দ। ঝাড়গ্রাম মিশন চত্বরে 3 তলা ওই অতিথি নিবাসের 10টি ঘরে 22 জন থাকতে পারবেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পর মিশন পরিচালিত একলব্য স্কুলের সভাঘরে একটি অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মিশনের ঝাড়গ্রাম শাখার সম্পাদক স্বামী বেদ পুরুষানন্দ। নরেন্দ্রনাথ দত্ত একবার বলেছিলেন, তুমি তোমার কাঁধে ধরে আমাকে যেখানে নিয়ে গিয়ে রাখবে, ওটা একটা গাছতলা হোক ঝোপড়ি হোক, আমি ওখানেই থাকবো। স্বামীজির স্বপ্ন ছিল তার গুরুদেবের জন্য একটা স্থায়ী একটা আশ্রম গঙ্গার তীরে করবে। ধন্যবাদ জ্ঞাপন করেন মিশনের ঝাড়গ্রাম শাখার সহ সম্পাদক স্বামী অলোকেশানন্দ। ওই অতিথিশালাটি তৈরির জন্য কলকাতার বিশিষ্ট হোমিও চিকিৎসক তথা ইনস্টিটিউট অব HYDT রিসার্চ অ্যান্ড এডুকেশনের সভাপতি অশোক প্রধান 52 লক্ষ টাকা দান করেছেন। আমি এখানে কিছুই করিনি, আজকে একটা জায়গায় আমি দাঁড়িয়ে বলতে পারি যা করছেন মা ঠাকুর স্বামীজি। কারণ মহারাজের মুখে শুনে আমরা একটু চা খাচ্ছিলাম, আমি কিন্তু ম্যানেজিং কমিটি মেম্বার। চা খেতে বসে বললেন আমার ভাড়া করা হয়েছে কোথায়? রাজভবনে। রাজভবনে আমরা মাছ করতে দিতে হয়, প্রত্যেক জন্য এসি ঘর, এছাড়াও এদিন ঝাড়গ্রাম সন্ন্যাসী আবাসনের দোতলা তৈরির জন্য 10 লক্ষ টাকার চেক মিশন কর্তৃপক্ষের হাতে তুলে দেন অশোকবাবু। স্বামী বেদ পুরুষানন্দ জানান, রামকৃষ্ণ মঠ মিশনের আশ্রিত ভক্তরা আগামী মার্চ মাস থেকে অগ্রিম বুকিং করে অতিথিশালায় থাকার সুযোগ পাবেন। তবে ঝাড়গ্রামবাসী ওই অতিথিশালায় থাকার সুযোগ পাবেন না। যারা ঝাড়গ্রামের বাইরে থাকেন, বেড়ানোর উদ্দেশ্যে আসবেন, কেবলমাত্র তাঁরাই অতিথিশালায় থাকার সুযোগ পাবেন। প্রসঙ্গত, দেশে বিদেশে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় অতিথিশালা রয়েছে, সেখানে স্বল্প খরচে থাকার সুযোগ পান রামকৃষ্ণ মঠ মিশনের দীক্ষিতরা। এছাড়া রামকৃষ্ণ ভাবধারায় যারা বিশ্বাস করেন, তারাও মিশনের অতিথিশালাগুলিতে থাকার সুযোগ পান। এতদিন মিশনের ঝাড়গ্রাম শাখায় কোনো অতিথিশালা ছিল না। মিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের পর্যটন মানচিত্রে ঝাড়গ্রাম এখন গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। সেই বিষয়টি বিবেচনা করে মঠ ও মিশনের অনুরাগী চিকিৎসক অশোক প্রধান বেলুর মঠ কর্তৃপক্ষকে ঝাড়গ্রামে অতিথিশালা তৈরি করার জন্য আর্থিক সহায়তা দিতে যান। অশোক বাবুর প্রস্তাবে সম্মতি দেন বেলুর মঠ কর্তৃপক্ষ। তারপরই গত বছর 10ই মে আশ্রম চত্বরে অতিথিশালার জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাত্র 8 মাসের মধ্যেই অতিথিশালাটি তৈরি হয়ে গিয়েছে।